যে রেকর্ড চালু করতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে সুস্থতার মাকাম দান করেছেন। এরপর আপনাকে আমাকে একটা লাইভ ক্লাসে এসে সুযোগ জয়েন করার সুযোগ দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। সুস্থ থাকার পরে মানুষের সেবার জন্য, মানুষের সহায়তা করার জন্য আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা জানেন আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে গুরু ভক্তি আমার শক্তি। এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা রুকিয়া, জিন জাদু, বদনজর রুকিয়া, রোগ বাধিত নেশা ট্রিটমেন্ট শিখে মানুষকে সহায়তা করার জন্য, আমরা নিজের এবং পরিবারের এবং রোগীদের সহায়তা করার জন্য এখান থেকে পরামর্শ নিয়ে কাজ করতেছি। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে দীর্ঘদিন ধরে বিভিন্ন তদবির পরামর্শ আপনাদেরকে দেওয়া হয়েছে, যা বিনামূল্যে সম্পূর্ণ ফ্রিতে আমরা দিয়েছি ইনশাআল্লাহ। এরকম দেখতেছেন আমরা আজকে একটা লাইভ ক্লাসে জয়েন হয়েছি। আপনাদের মতো কিছু মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে লাইভ ক্লাসে যুক্ত হওয়ার মাধ্যমে কিছু পোস্ট করার মাধ্যমে ক্লাসগুলো আমরা বিগত দিনে করেছি। আরও আপনাদের যদি যারা নতুন আছে, যারা আমার মনে করতেছে আমরা এগুলো কাজ করি না, ট্রিটমেন্ট করি না, আমরা সেক্ষেত্রে গান অন্বেষণ করতে চাই, সেক্ষেত্রে আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে আপনাদের গান অন্বেষণ করতে পারেন। আমাদের এখানে পরিপূর্ণ কিছু তদবির দেওয়া আছে, পরিপূর্ণ কিছু কোর্স দেওয়া আছে, যেগুলো আপনি করার মাধ্যমে আপনি আপনার নিজের সমাধান দেখে সেই সমাধান দেখার জন্য আপনাকে হাজিরা পদ্ধতি দেওয়া আছে। আপনি সেই পদ্ধতিতে অবলম্বন করে নিজের কী সমস্যা আছে সেটা ঠিক করতে পারেন, অথবা আপনার যে জাদু বন্ধ বৈশিষ্ট্য যা প্রয়োজন আপনি এখান থেকে নিজে তৈরি করতে পারেন, সেই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি মোতাবির হয়ে থাকলে আপনি সেক্ষেত্রে রোগীর ট্রিটমেন্ট করতে পারবেন। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইতেছেন বা আমাদের সাথে যারা যোগাযোগ করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলতেছি, আমাদের হোয়াটসঅ্যাপ আছে। এই হোয়াটসঅ্যাপ আমাদের হচ্ছে পার্সোনালিভাবে আমাদের মেসেজ করলে আমরা আপনাদের পরামর্শ বা যে কোনো প্রয়োজন আমাদের লক করলে আমরা আমাদের টিম আছে যারা ব্যস্ত থাকে, সে ফ্রি হলে আপনাদের উত্তর দেবে, আপনার ধৈর্য সহকারে থাকবেন। আর টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে আমাদের ক্লাসে বিভিন্ন তথ্য আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপর টেলিগ্রামে যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান আপনি সেখান থেকেও যোগাযোগ করতে পারবেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনি ক্লাসের তথ্য পেয়ে যাবেন, বিভিন্ন তথ্য বিভিন্ন ক্লাস আপনি দেখতে পাবেন। ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে ফেসবুক পেজ থেকেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, অথবা আমাদের ফেসবুক পেজ থেকেও আপনি বিভিন্ন লাইভ তদবির পরামর্শ নিতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা আছে এই মুহূর্তে যারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, ইমো আমার সাথে পরামর্শ করলে আমি ইমো নাম্বার আপনাদের দিয়ে দেবো বা ইমোর ঠিকানা আপনাকে দিয়ে দেবো, সেই হিসাবে আপনি ইমোর সাথে আমাদের পরামর্শ করতে পারবেন। জি, এটা হচ্ছে আমাদের কিছু কথা ছিল আপনাদের সাথে। আর আমাদের সাথে যারা আছেন এখানে যদি মা বোনেরা থাকেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো দয়া করে আপনারা মাইক চালু করবেন না। আপনারা যা বলার আমাদেরকে মেসেজে বলেন, আমরা মেসেজ চালু করে দিয়েছি, আপনারা মেসেজ অপশানে লিখে দেন। আর পুরুষ যারা আছে আপনারা আমার সাথে কথা বলেন, আপনারা মাইক চালু করার পারমিশন দিতেছে, যে যা কথা বলতে চাচ্ছে আপনারা দয়া করে হ্যান্ড রাইজ করুন। যারা হ্যান্ড রাইজ করছেন আমি তাদের নাম ধরে ডাকবো, আপনারা কথা বলবেন। আর আপনারা কথা বলার পরে মাইকটা বন্ধ করবেন, নিজ দায়িত্বে বন্ধ করে দেবেন। যদি মাইকটা চালু রাখে সেক্ষেত্রে আমি কথা বললে আপনাদের মাইক থেকে আওয়াজ আসবে, টং টং করে আওয়াজ হবে। আপনারা যখন পরবর্তীতে এই ক্লাসগুলো দেখবেন তখন দেখবেন টং টং আওয়াজ হওয়ার কারণে আপনার বিচ্ছিন্ন অবস্থা আপনি বুঝতে পারেন না, বলবেন আপনার এই আওয়াজটা হচ্ছে কোথা থেকে। আমি আওয়াজটা আপনাদের বলতেছি, আপনারা মাইক নিজ দায়িত্বে বন্ধ করে দেবেন, যাতে করে পরবর্তীতে ক্লাস দেখলে আপনাদের সুবিধা হয়, এই জন্য আর কি। আর ক্লাসে আমার অনেক সময় মনোযোগ নষ্ট হয়ে যায়, আমি কথা বলতে পারবো না, সেই সময় ক্লাসটা বিগড়ে যাবে আর কি। এই জন্য আমি বলতেছি আপনার নিজ দায়িত্বে বন্ধ করুন। জি, আমি পারমিশন দিয়েছি মাইক চালু করার জন্য। আমি দেখতেছি আপনাদের যারা হ্যান্ড রাইজ করছেন নাম ধরে ডাকতেছি, আপনারা দয়া করে কথা বলবেন। জি, আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা পার্সোনালি কোনো বিষয় আমাদের কথা বলবেন। আমাদের বিগত দিনের যে প্রতিষ্ঠান সম্পর্কে আমরা যদি কোনো তথ্য জেনে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো আপনারা আমাদের পার্সোনালি কোনো বিষয় জেনে থাকলে সেই বিষয়ে কথা বলবেন না। জি, এমডি ফরিদউদ্দিন। জি হযরত বলেন, এমডি ফরিদউদ্দিন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি শাইখ, আমার একটু প্রস্রাবের জ্বালার পড়া, জি, একটু প্রস্রাব করতে একটু বেশি জ্বালা পোড়া করে। কি প্রস্রাবের করা জ্বালা যেতে আপনার পারে? কতদিন হলো? মাঝে মধ্যে হয়, মাঝখানে একটু সিরাপ খাইছি, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগছে, এখন আবার শুরু হয়েছে। মাঝে মাঝে হয়, মাঝে মাঝে ভালো থাকে। জি, আচ্ছা মানে জ্বালা পোড়া করে এবং প্রস্রাবে শুধু প্রস্রাবের রাস্তার মাথায় একটু টন টন করে মানে ব্যথা করে। আচ্ছা, ব্যথা করে। আচ্ছা, এই জন্য কি আপনি আপনি হাজিরা দেখেছেন? না, হাজিরা দেখেন নাই? এটা কতদিন হলো এই সমস্যা? এই সমস্যা মানে এখন বর্তমান হওয়ার আগে আরো 2-3 মাস ছিল, পরে মাঝখানে একটা এলকুলি সিরাপ খাইছিলাম,
তো আলহামদুলিল্লাহ কিছুদিন ভালো ছিল, এখন আবার 15-20 দিন যাবত এরকম। তো 15-20 দিন যাবত এরকম সমস্যা হচ্ছে। আপনি প্রস্রাবের সময় কি আপনার প্রস্রাবটা বর্ণ কি, প্রস্রাবের বর্ণ কি হলুদ বর্ণ হয়? না আচ্ছা, প্রস্রাব করার সময় কি সমস্যা হয়, না প্রস্রাব করার পরে হয়? অথবা প্রস্রাব করতেও না হয় বা প্রস্রাব প্রস্রাব করার পরেও, দুটো? প্রস্রাব আগেও সমস্যা হয়, পরেও সমস্যা জি, হয়, বুঝতে সবসময় এরকম পেরেছি। একটু আপনার মানে সেক্ষেত্রে আপনি একটা কাজ চিপ করবেন, চিপ সেটা হচ্ছে আপনার আহ, উম, আচ্ছা, আপনার নিজের হাজিরাটা একটু পিন নিজে করে কাম। দেখবেন, হ্যাঁ? আপনি নিজের হাজিরাতে একটু দেখবেন, হাজিরা দেখার পরে কি পান, হাজিরাতে যদি কোনো সমস্যা পেয়ে থাকেন তাহলে সেই সমস্যা অনুযায়ী আপনি ট্রিটমেন্ট করে দেবেন, কাজ করে দেবেন। এরপরে আপনার জন্য যেটা কাজ হচ্ছে সেটা একটা হচ্ছে, আচ্ছা, গক্ষুর ডোপ, একটা ডোপ আছে, গক্ষুর ডোপ। এই ডোপটা আপনি নেবেন। এই গক্ষুর ডোপ, এই হোমিও দোকানে গেলে, হোমিও ডাক্তারের কাছে গেলে আপনি পাবেন, বলবে গক্ষুর ডোপ দেন, তাদের বলবেন, সে আপনি দেবে। এই গক্ষুর ডোপটা আপনি খাবেন। নিয়মটা বলে, ডাক্তার বলবে যে আমার নিয়মটা একটু বলে দেন তো, ডাক্তার আপনি বলে দেবেন, অথবা আপনি নিয়ে আসে আমাকে বলবেন, আমি আপনাকে নিয়মটা বলবো, বুঝতে পেরেছেন? সবচেয়ে ভালো হয় আপনি গক্ষুর ডোপটা নেবে, ডাক্তার বলবেন, ডাক্তার সাহেব একটু বলেন তো গক্ষুর ডোপটা কীভাবে খাইতে হবে একটু বলেন তো, আপনাকে বলে দেবে, বুঝতে পেরেছেন? আর এর সাথে আপনি হয়তো চাবন প্রাশ খেতে পারেন, চাবন প্রাশ খাবেন। নামটা যে নামটা একটু কম বুঝছি। জি, নাম ওষুধের নামটা ভালো করে বুঝিনি। গক্ষুর ডোপ, ড্রপ, কিনে বুঝতে দিয়ে পেরেছেন? দেন লিখে দিলে ভালো হয় মনে না? হয় জি, আমি বুঝি নাই। আচ্ছা, আমি স্ক্রিনে দিয়ে দেন। আমি ইয়ে দিতেছি, দেখেন। আচ্ছা, আপনি শুধু ইয়া করেন, চাবন পাঁচটা নেবেন, হ্যাঁ? চাবন পাঁচটা, নটা ইয়ে হইতেছে আর কি। আমি যেখানে আছি এখানে একটু লেখা অসুবিধা হইতেছে, বুঝতে পেরেছেন? মানে ঝামেলা হচ্ছে আর কি। জি অথবা আমি হচ্ছে, আপনি আমাকে মেসেজ দেন, হ্যাঁ? আমি হচ্ছে গ্রুপে দিয়ে দেবো, যে গ্রুপ থেকে আপনারা এসেছেন আমি সেই গ্রুপগুলোতে দিয়ে দেবো, গক্ষর ডোপ এবং চাবন প্রাশ। আপনার নামটা লিখে আমাকে বলেন, আমি হচ্ছে গ্রুপে দিয়ে দেবো, বুঝতে পেরেছেন? চাবন প্রাশ, জি চাবন প্রাশ এবং গক্ষর ডোপ, এটা। চাবন পাঁচটা খুব ভালো কাজ জি করে। চাবন পাঁচটা হচ্ছে রাতে খাইতে হবে, আর হচ্ছে আপনি সকালে 2 বেলা খাইতে হয়, অথবা আপনি 1 বেলা খাইলে হয়। নিয়মটা লেখা আছে গায়ে। আপনি চাবন ব্রাশটা নিয়ে খাবেন, আশা করি ইনশাল্লাহ অনেক কার্যকর। আর আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি এত ঝামেলাত না যান, সেক্ষেত্রে আপনার জন্য একটা পরামর্শ হবে, সেটা হচ্ছে আপনার বিসি কলা বা আইটা কলা চিনেন? বিসি কলা বা আইটা কলা, জি বিসি কলা বা আইটা চিনি। কলাটা, যে বিসি কলাটা বা আইটা কলাটা আপনি হচ্ছে নেবেন, নিয়ে রাত্রে ভিজায় রাখবেন, কুচি কুচি করে কাটবেন। কুচি কুচি করে কাটার পরে এই 1 গ্লাস পানিতে কুচি কুচি করে কাটে এই আটা কলা বা বিচি কলাটা সুন্দর করে ভিজা রাখবেন, সারা রাত ভিজা থাকবে। সকালে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে সর্বপ্রথম আপনি এই পানিটা খাবেন। এই যে পানিটা আছে সেই পানিটা আপনি খাবেন, ছাগলের দিয়ে সেকেন্ডে পানিটা খাবেন, আর ওই আটা কলাগুলো ফেলে দেবেন। এটা খাবেন, লাগাতার খায় থাকেন, ইনশাল্লাহ আশা করি আপনার এই সমস্যাটা সমাধান হবে ইনশাল্লাহ। আর পুরুষের যা সমস্যা কাঁচা আছে, কাঁচা। পুরুষের যত ধরনের সমস্যা আছে সব কিছু ইনশাল্লাহ এর দ্বারা সমাধান হয়ে যাবে। আপনার ধৈর্য সহকারে খাইতে হবে, রেগুলারলি খাইতে হবে, বুঝতে পেরেছেন? জি যে আর কোনো বিষয় থাকলে আর বলেন। আর যে আরেকটা প্রশ্ন আছে। এই আমার গত কয়েকদিন আগে একটা প্রশ্ন করছিলাম, আমাদের সহকারী একজন শিক্ষকের 2টা সন্তানের হয়েছে, মুখ ঠোঁট হাত এগুলো সাদা সাদা হয়ে যাচ্ছে। জি, আমি কি উত্তর আপনাকে দিয়েছিলাম? না বলছিলেন, পরে পরে বলবেন বলছিলেন, লিখে রাখছিলেন মনে হয়। ওই উত্তরটা আমি দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন? ওই উত্তরটা আমি পরের ক্লাসে দিয়ে দিয়েছি, বা পরের ক্লাসে মানে সেদিনই দিয়ে দিয়েছি আমি। আহ, না আমি পরে ব্যস্ত ছিলাম, পরে ক্লাসে আসতে পারিনি। আসতে পারেন না? না গতকালকে আমি বাইরে ছিলাম না। জি, আমি ওই উত্তরটা ওই সেদিনই ক্লাসে দিয়ে দিয়েছিলাম। আমি বলে দিয়েছিলাম যে আমি তো এখনই আমার তাহলে বলে দিতেছি যে প্রশ্ন উত্তরটা আমি বলে দিতেছি, আপনারা শুনে নেন, নোট করে নেন। আমি সঙ্গে সঙ্গে বলে দিয়েছিলাম, আপনি ছিলেন না ক্লাসে, আবার আপনি কোনো ভিডিও দেখেন নাই আর কি, ক্লাসে কোনো ভিডিও আপনি দেখেন নাই। ক্লাস জি দেখছেন না আপনি? না ক্লাস আমি দেখেন নাই? সিরিয়াল ধরে দেখি, প্রথম প্রথম থেকে সিরিয়াল ধরে একটা একটা করে দেখি, আচ্ছা, শেষ করে আসতেছি। আপনার হচ্ছে প্রশ্ন ছিল বাচ্চাদের লোল পড়া বিষয়টা ছিল না? না মানে বাচ্চার চেহারা এবং ঠোঁট এগুলো সাদা হয়ে যাচ্ছে, শ্বেত রোগ শ্বেত।
আমরা বলি সেতী শ্বেত রোগ আর কি। শ্বেত রোগ। ও জি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে এটা পেরেছি। এই লোল পড়াটা বিষয়ে আমি ড- বলেছিলাম। জি, ডবল ডবল বা এই ধরনের রোগ রোগ বলে না। জি, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এই জন্য একটা একটা মেডিসিন আছে, সেটা হচ্ছে ওই যে আগেকার সময় যে ছবি উঠাইতো না, ফিল্মের ছবি উঠাইতো আগেকার সময় যে ফিল্মের ছবি উঠাইতো, একটা ব্যবহার হতো, একটা জি, হচ্ছে মেডিসিন ব্যবহার করতো, ওটার নাম কি আপনারা জানেন? এটা চিনছি, এটার নাম হলো ওই কি একটা জানি আমি, ছোট ছোট জি জি ছোট ছোট সাদা সাদা চিকন চিকন। জি জি জি, ওই যে আগের সময় জি ক্যামেরাতে ছবি উঠাইতো, ফিল্মটা আপনার ওয়াশ করতো না, ওয়াশ করার সময় জি যে জি একটা তরল পদার্থ বা একটা ইয়ে দিয়ে ওটা ওয়াশ করতো, ওই যে পদার্থটা ওইটা আপনার নিতে হবে। ওইটা নিয়ে যেখানে সমস্যা, আপনার তো ঠোঁটের সমস্যা, শরীরে যেখানে সমস্যা, ওই পদার্থটা বা ওই জিনিসটা ওখানে ইয়াতে দিতে হবে, প্রলেপ দিতে হবে, লাগাই দিতে হবে। এর দ্বারা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে ও, পেরেছেন? ওই জি ওই নামটা আমার এই মুহূর্তে স্মরণ নাই, এই জন্য আমি বলতে পারতেছি না। এটা আপনারা এটা ওই তাদেরকে বলে, যারা এখন ছবি উঠাইতো আগেকার সময়, যারা ছবি উঠাইতো, এখন তো ডিজিটাল ক্যামেরা হয়ে গেছে, তাদের একটু আপনি বলেন যে হচ্ছে এই জিনিসটার নাম কি, এই জিনিসটা কোথায় পাওয়া যায়, আবার একটু বলেন। ওখান থেকে সংগ্রহ করে ইনশাল্লাহ আশা করি এর দ্বারা সুস্থ হবে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। জি, আর কোনো প্রশ্ন আছে আপনার হজরত? না, জি না, জি, ঠিক আছে। ভালো থাকেন সালাম। জি, মোহাম্মদ আশিকুল্লাহ হজরত বলেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আমি গতকালকে একটা রোগীর হাজিরা দেখছি। প্রথমে লেবু দিয়ে দেখছি, লেবুতে কোনো কিছু পাই নাই। তারপরে হচ্ছে ওই যে ইয়ার ওষুধ, ওইটা দিয়ে দেখছি। পানিতে দেখছেন? দেখার পরে পানিটা তিক্ত লাগছে আর কি। পানি তিতো লাগছে? হ্যাঁ, আপনি তো পানি যদি তিতো লাগে থাকে, আপনি তো একটা জিনিস পেয়ে গেছেন। মানে ওটা ওই যে আমি ভিডিওতে দেখলাম, তো ওই তিক্ততার মানে এটা কি কারণে এটা আর কি, ওটা পাই নাই ভিডিওতে। আচ্ছা, যদি টক হয় তাহলে কি হয় বলেন তো? আমার স্মরণ নাই আর কি, ভিডিওতে তিনটা দেখছিলাম: মিষ্টি এবং টক আর ঝাল। জি, ঝাল মিষ্টি টক এই তিনটা বাদে অস্বাভাবিক যদি হয়, এই যে তিতো যে ভাবটা, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? এটা অস্বাভাবিক। তাহলে টক মিষ্টি ঝাল এই তিনটাতে বুঝতেছেন, টক মিষ্টি ঝাল মানে একটা সিরিয়াল আছে, জিন জাদু বদনজর। এরপরে অস্বাভাবিক, অস্বাভাবিক মানে কি? তিক্তা ভাব, মানে কেমন একটা অস্বাভাবিক, কোনো রকম ভাবে স্বাদ পাওয়া যায় না, একটা অস্বাভাবিক না? তাহলে তো আপনি বুঝতেছেন একটা সমস্যা কি পাওয়া গেছে। যদি অস্বাভাবিক হয়, সেক্ষেত্রে কি আছে, মানুষের ক্ষতি আছে, মানুষের চক্রান্ত আছে, মানুষের ক্ষতি, মানুষের চক্রান্ত আছে, এটা বুঝতেছেন না? অস্বাভাবিক একটা জি বিষয়। জি এটা হচ্ছে মানুষের জি। চক্রান্ত। সেক্ষেত্রে আপনি যে জাদুর প্রভাবটা আছে, জাদুর প্রভাব পাওয়া যাচ্ছে এখানে। মানুষের চক্রান্ত মানে কি? জাদুর প্রভাব। জাদুর প্রভাব থাকলে কি করতে হবে? জাদুর কাজটা করে দিতে হবে। এখন আপনি জাদুর কাজটা করে দেন, আপনি একটা সমাধান পেয়ে গেছেন। তো অস্বাভাবিক হয়েছে, তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনি তো একটা পাইছেন। এরপরে স্পেসিফিকভাবে আর কি সমস্যা আর স্পেসিফিক জানতে চান, সেক্ষেত্রে আমাদের হাজিরাত আছে পদ্ধতি, সেটা আপনার ইস্তেখারার মাধ্যমে জানতে হবে। ইস্তেখারাটা যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনি পুরো জানতে পারবেন। জি, আর হুজুর ওই দ্রুত বিবাহের জন্য কি ওই যে হলুদের যেটা, ওটা জি করলেই হবে? জি 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 এটাই সবচেয়ে কার্যকরী। জি, হলুদেরটা আমাদের পরীক্ষিত, আমরা বিগত দিন জি থেকে দিয়ে আসতেছি। আলহামদুলিল্লাহ একটা পরিপূর্ণ রেজাল্ট, 100% রেজাল্ট। জি। আরেকটা বিষয় হুজুর, আরেকটা রোগী আর কি গতকালকে দেখছি, 16 বছর বয়স। জি, 1 মাস যাবত রুম থেকে বাহির হয় না, ঘরের রুম থেকে বাহির হয় না। আচ্ছা। শুধু খাট আর সোফা, এই দুই জায়গা থেকে পরিবর্তন করে না। আমি 2বার বাসায় গেছি, আমি যাওয়ার সাথে সাথে ঘর থেকে বাহির হয়ে যায়, কেউ ধরে রাখতে পারে না। তো দ্বিতীয়বার গেছি হাজিরা দেখার জন্য, মানে আমরা কোনোভাবেই ই করতে পারি না, হাজরাতে কিছু পান নাই না? হাজরাত করতে পারেন মানে না? বসতেই পারে, বসাইতে পারি না, হাজরাত বসাতে হবে কেন? দেখতে পারি না। আমি তো বুঝি না। আমি আপনাদেরকে বলে নাই যে আপনাদের হাজরাত দেখার জন্য হাজরাত বসাতে হবে, রুগীতে লাগতে না। রুগী ছাড়া আপনি হাজরাত দেখবেন, রুগী ছাড়া হাজরাত দেখার পদ্ধতি আমরা বলেছি না? ক্লাসে তো বলে দিয়েছি আমি, এখানে আমরা যে ভিডিও যেটা করে দিয়েছি, আপলোড দিয়েছি, পরিপূর্ণ একটা হাজরাতে এই যে এখানে ওটা বাদেও এখানে আমি, sign এটা। জি আমি ওটা বাদেও ক্লাসে বলে দিয়েছি। আপনার যদি রুগী এরকম থাকেন যে রুগী দেখতেছে না, রুগী আপনাদের কাছে আসতেছে না, আপনার দূরে আছে, সেক্ষেত্রে রুগী হাজরাত কীভাবে দেখবেন? রুগীর হাজরাত দেখার জন্য আপনার আমি পদ্ধতি বলে দিয়েছিলাম। কি বলেছে মনে আছে কারো? আপনার যারা আছে? ইয়াকানা আমাদের ইয়াকানা sign এটা। আহা, লেবুর হাজিরাত। আপনি আপনি কোথায়, আপনি কি পেট পেট ছাত্র? জি না, মোহাম্মদ আশিকুল্লাহ, জি না, জি না। মোহাম্মদ আশিকুল্লাহ, আপনি কি পেট ছাত্র? জি না, আমি পেটের ছাত্র না। তো আপনি পেট ছাত্র না, আপনি এটা কেমনে জানলেন?
হুজুর আমি এমনি এই যে আপনার এই ভিডিও গুলা দেখে দেখে বা আপনার এই যে মানে লাইভ ক্লাসে দীর্ঘদিন যাবত যুক্ত এইভাবে আর কি শিখছি আর তা কি আমরা কি এগুলা। ওখানে ইয়াকানা বুধ ইয়াকানা স্থান বলেছি? একটা ভিডিওর মধ্যে এটা দেখলাম কোথায়? আপনাদের আমাদের ভিডিও ভিডিও দেখছেন? কোথায় দেখছেন আপনি? কোন চ্যানেলে দেখছেন? ইউটিউব থেকে আমাদের এখানে দেখছেন? এই ক্লাসে দেখছেন? ইউটিউব থেকে দেখছিলাম আর কি আপনাদের এই যে এই পেজ গ্রুপ থেকে ঢুকছিলাম ইউটিউবে। আমাদের শুনে আমি বলি, আপনি যেটা বললেন আমাদের কিন্তু কোনো গ্রুপে ওই তদবির দেওয়া নাই, বুঝতে পেরেছেন? আপনি যেটা বলেছেন একটা মিস্টেক, কোথা থেকে আপনি সংগ্রহ করেছেন আমি বুঝতে পেরেছি আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি হচ্ছে এই যে যার থেকে সংগ্রহ করেছেন তাতে ভালো করে সম্পূর্ণ তথ্যটা নেবেন, বুঝতে পেরেছেন? আমি আপনারটা বুঝতে পেরেছি আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন বা কোথা থেকে আপনি শিখেছেন বা জানেছেন। আমাদের এই গুরুভক্তি আমার শক্তি এই চ্যানেলের ভিতরে আমরা এই কোনো তদবির আমরা দিই নাই বা এরকম কোনো পদ্ধতি আমরা বলি না যে আপনার হাজার দেখার জন্য এরকম পদ্ধতি। এখানে আমরা যেটা পদ্ধতি আছে হাজারের জন্য এখানে বলা হয়েছে যে সূরা ফাতিহা পড়বেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এইটা আমরা বলেছি ইহদিনাস সিরাতাল হুজুর মুস্তাকিম। ওইটাই ভুল হয়েছে আর কি, মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের জায়গায় আমি এখানে নামবো এখানে সাইন বলে ফেলেছি আর কি। বুঝতে পেরেছেন? আমাদের পদ্ধতি হচ্ছে জি, জি। ওইটা। আপনি কোথা থেকে জানছেন বা শুনছেন আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছেন? আপনার সাথে সম্পর্ক আছে কারোর সাথে? জি না, আমি সব আমি এইটাই আমি নিয়মিত এই ক্লাসে যুক্ত থাকি আচ্ছা, আপনাদের এই ভিডিও গুলাই দেখি। জি জি ঠিক মানে ওই আছে। যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের জায়গায় আমি ইয়াকা নামবো ইয়াকা নাস্তাইন বলে তো ফেলেছি। আপনি ওটাতে যদি করেন এটা তাহলে তো তো আপনি রেজাল্ট পাবেন না, ওটাতে যদি আপনি করেন রেজাল্ট পাবেন না। আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি আপনি যদি এভাবে না করতে চান সেক্ষেত্রে আমাদের পদ্ধতি আছে যে রুগী সে রুগীটা হচ্ছে কাপড় নেবেন, একটা কাপড়ের ভিতরে লেবুতে পেঁচায় রাখবেন, লেবু পেঁচায় রাখে লেবুটা পেঁচায় রেখে 2-3 ঘন্টার জন্য রেখে দেবেন। এরপরে আপনি লেবুটা বের করবেন কাপড় থেকে, বের করার পরে লেবুটা কাটবেন, দেখবেন কোনো গন্ধ বা কোনো সেন্ট আছে কিনা, অথবা আপনি লেবুর রসটা খেয়ে দেখবেন, রসটা খেয়ে দেখবেন কোনো স্বাভাবিক আছে না অস্বাভাবিক কোনো পরিবর্তন হয়েছে কিনা, গন্ধ স্বাদ পরিবর্তন হয়েছে কিনা। যদি গন্ধ স্বাদ পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে বুঝবেন রুগীটার সমস্যা আছে, রুগীটা ট্রিটমেন্ট করে দেবেন। কী সমস্যা আছে স্পেসিফিক জানার জন্য আপনি ইস্তেখারার মাধ্যমে জানতে পারবেন। সেটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইস্তেখারার মাধ্যমে আপনি করতে পারবেন। দূরের রুগী যেখানেই থাকুক, রুগী শুধু আপনি নাম তথ্যটা নেবেন, রুগীর নাম তথ্যটা নিয়ে দাঁড়িয়ে যাবেন, কাগজে লিখবেন, নাম তথ্য লেখার পর আপনি দাঁড়িয়ে যাবেন যে আল্লাহ আমি রুগীটার নাম তথ্য দিলে আমি রুগীকে কী সমস্যা দেখতে চাই, জিন জাদুর সমস্যা বন্ধ কী সমস্যা আল্লাহ আমি দেখতে চাই, আল্লাহ আমাকে সহযোগিতা করেন, সাহায্য করেন, আল্লাহ আমাকে দেখা তৌফিক দান করেন। এই নিয়তকে দাঁড়িয়ে যাবেন, ইনশাআল্লাহ আশা করি আপনি সম্পূর্ণভাবে জানতে পারবেন। বুঝতে জি পেরেছেন? জি জি যে আর কোনো সমস্যা আছে আপনার বা আর কোনো বিষয়? জি না জি না। জি ঠিক আছে। সালাম। জি জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ইব্রাহিম খলিল হজরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ জি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ যে বিষয় হলো যে অনেক রাকি ভাইদের দেখি আপনার তেলাওয়াতের মাধ্যমে পেট থেকে জাদু বের করে বমির মাধ্যমে। আচ্ছা, তো এই পদ্ধতিটা জানতে চাচ্ছিলাম জি আর কি আপনার বিষয় কাছ হচ্ছে থেকে। শোনেন, বমি করার মাধ্যমে যে জাদু বের করে এই বিষয়টা কিন্তু ভালো, কিন্তু ভালো আপনার ভিতর থেকে যদি অ্যাসিডটা বের হয়ে যায়, আপনার পেটেতে অ্যাসিড আছে, প্রত্যেকটা মানুষের পেটেতে অ্যাসিড আছে, এই অ্যাসিডটা যদি আপনার পেট থেকে সম্পূর্ণটা বের হয়ে আসে বা আপনার বাসা থেকে কিন্তু কষ্ট করে যাবে, আপনার জীবনটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। সেক্ষেত্রে আপনার পেট থেকে অ্যাসিড বের হয়ে আসাটা বমি করার মাধ্যমে এটা বের করা ভালো, কিন্তু আমার কাছে এটা ভালো না। আমার সাথে বলে যে আমার বমি করাটা ভালো, কিন্তু বমি করে বের করে আপনার পেট থেকে যে বমিটার মাধ্যমে জাদু বা যে কোনো কিছু জিনিস আছে বের করতে চাচ্ছেন, এটা আপনাদের জন্য ভালো মনে করতেছেন যে বমি করে বের করলে আমার সম্পূর্ণ ক্লিয়ার, তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা থাকে। আপনার পেট থেকে যে অ্যাসিডটা আছে এই অ্যাসিডটা যে বের হয়ে চলে আসে সেই আপনার জন্য জীবনের ঝুঁকি আছে। এই জন্য আমরা বলি আপনার দরকার নাই, বমি করার কোনো প্রয়োজন নাই। বমি করা ছাড়া যদি আপনার পেট থেকে সম্পূর্ণ জাদুটা বের হয়ে যায়, আপনি সুস্থ হয়ে যান, এই বমি করার দরকার আছে বলেন? জি না। তাহলে আপনি এত দূর যাবেন কেন? বমি করতে কষ্ট, বমি করা কষ্ট না, আপনি বমি করতে যাবেন কেন? আমি আপনার আছে, আপনি হচ্ছে পানি পড়াতে আপনি খাওয়ালে বমি হয়ে যাবে, এটা আপনি এটা কি আমার কোনো কিছু তেমন কিছু না, এটা স্বাভাবিক একটা বিষয়, কোনো কিছু না। কিন্তু ওই বমি যে করতে আপনি যাবেন কষ্ট আছে, আপনি পেটে অ্যাসিডটা বের হয়ে গেলে আপনার জীবনে ঝুঁকি আছে। এই জন্য আমরা বলবো আপনি বমি করতে যায় না। সাধারণ যে নিয়মটা দিয়েছে আমরা এই নিয়মের মাধ্যমে আপনি করেন, আপনি বমি করতে হচ্ছে না, কোনো কষ্ট করতে হচ্ছে না, আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আর কি দরকার? মানে রাকিদের ওস্তাদ যে অনেক রোগীরা জি আছে ওরা ওই যে বিভিন্ন ভিডিও বুঝতে দেখে রাকিদের জি ভিডিও ওরা দেখে জানতে তখন চায়, ওরা জানতে চায় আমি দেখতে চাই, এই তো নাকি? জি জি বলবেন আমি দেখাতে পারতেছি না, আমি আপনাকে সুস্থ করে দেবো, আপনি আল্লাহ আপনাকে সুস্থ করবে, আমি তো পারবো না, আল্লাহ আপনাকে সুস্থতা দান করবে। আপনি যদি সুস্থ হতে চান আমি কাজ করে দেবো। বলে আপনি যদি বলতেন যে আমি হচ্ছে প্রমাণ নেবো, তাহলে আমি আপনাকে প্রমাণ রূপে দিতে পারতেছি না। আপনি সুস্থ হলে তো প্রমাণ, আপনি সুস্থ হলে প্রমাণ, এটা আমার কি আপনি কি চান? বলে হ্যাঁ আমি সুস্থ হলে প্রমাণ, তাহলে আলহামদুলিল্লাহ ঠিক আছে, আপনি সুস্থ হলে প্রমাণ হবে, এটাই যথেষ্ট। বমি আপনি পেট থেকে আমি তো চালানও দিতে পারি, চালান দিয়ে আপনি পেট থেকে বের করতে পারি, এটা আপনার মুখ দিয়ে হতে পারে না, আমি চালান দিয়ে দিলাম,
আমি তো রাখি, আমি তো জানি না চালান কিভাবে দিতে হয়, আমি তো জানি যে দিলাম চালান, আপনি পেট থেকে বমি করার মাধ্যমে বের করে নিয়ে আসলাম, অর্থাৎ আপনার পেটে কিছু নাই, আপনার পেটে তো কিছুই নাই, আমি চালান দিলাম, পেট থেকে বেরিয়ে চলে আসলাম, আপনি হ্যাঁ ঠিক আছে, এই তো আপনি পেট থেকে বের করে এসে আপনি তো বাঁচতেন না, মারা যেতেন, এই অবস্থায় সেই অবস্থায় হান টান বুঝাই দিলাম, এটাকে আপনার আমার জন্য মোদাব্বির ভালো একজন মোদাব্বির আদর্শ চিকিৎসার জন্য এটা কখনো হতে পারে না, আদর্শ মোদাব্বির জন্য কখনো এটা হতে পারে না, বুঝতে পেরেছেন? জি। এই যে সহজ পদ্ধতি আছে এগুলো করেন, সহজ পদ্ধতি, তার চেয়ে সহজ পদ্ধতি আছে। যত দূর মনে করেন আপনার যদি হচ্ছে বাসাতে জাদু পুতায় রাখি, সমুদ্রের মধ্যে আপনার জন্য নাম করে যদি জাদু ফেলে রাখে, যত ডেঞ্জার জাদু হোক, যত ডেঞ্জার জাদু হোক, আপনার জন্য করে সমুদ্র ফেলে রাখছে, তালের গাছ, তাল গাছ আপনি ছিলেন না, এই তাল গাছের মাথাতে রাখছে, অথবা সমুদ্রের নিচে যে সর্বশেষ জায়গা, ওই জায়গাতে পর্যন্ত জাদুটা পুষায় রাখছে, অথবা এমন জায়গাতে জাদু পুষায় রাখছে আপনি সেখানে যেতে পারবেন না। এই জাদুটা সম্ভব শুধুমাত্র অনলি কয়েকটা সেকেন্ড বা কয়েকটা মিনিট। আপনাদের শুরুর দিকে আছেন, এটা করলে আপনার হচ্ছে এটা পেইডের জন্য, আপনাদের জন্য এটা না, আপনারা বলেন না যে এটা আমাদের বলেন, এটা পেইডের জন্য। যদি শুধু এই মানে 5 মিনিট সময় লাগবে, অনলি 5 মিনিট, আলহামদুলিল্লাহ ওই রুগীটা সুস্থ হয়ে যাবে, তার জাদুর যা আছে সব কিছু শেষ হয়ে যাবে। 5 মিনিট, খাওয়াতে হবে না, কোনো কিছু করতে হবে না, কোনো কষ্টও করতে হবে না, শুধু রুগীটা 5 মিনিটের জন্য বসে থাকবে, সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। কেমনে হবে? আল্লাহ করবে। বুঝতে পেরেছেন? আপনি অত পেরেশানি বা অত টেনশন করতেছেন কেন? আমাকে এই করতে হবে, বমি করাতে হবে, দেখাতে হবে প্রমাণ। প্রমাণ তো ভাই আপনাকে দেবো, কি প্রমাণ দেবো? বলে আপনার রুগী সুস্থ হয়ে গেছে, রুগী সুস্থ, আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। আর আপনি কি প্রমাণ চাই? আর ওটা প্রমাণ আছে আপনার? না আলহামদুলিল্লাহ, আমার প্রমাণ লাগবে না, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। জি, বুঝতে পারছি ওস্তাদ জি। জি। আর কোনো বিষয় থাকলে বলেন হযরত। ওস্তাদ জি, বিষয় হলো যে অনেক ভণ্ড তান্ত্রিক থাকে, জি এরা অনেক সময় বিভিন্ন রকম ভাবে ঝামেলা করে, তো ওদের যে মানে তাদেরকে জবাব দেওয়ার মতো কিছু আমল বা এরকম কিছু। যে তান্ত্রিকের সাথে আমরা যাব না, কোনো তর্কাতর্কি যাব না। ওর যদি আপনাকে বলে যে তুমি কি জানো, আমি কিছুই জানি না, তুমি যা জানো তুমি বড়, আমি কিছুই জানি না, আমি শিখতেছি বা আমি জানার চেষ্টা করতেছি, যদি আমি কখনো জানতে পারি তোমাকে আমি বলবো। তান্ত্রিকের সাথে আপনি কোনোভাবে, আপনারা জানেন না হাদিসে আছে যে যে চুপ থাকে সে নাজাত পায়, মান সবাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়। আপনি চুপ থাকেন, আপনি কিছুই জানেন না, ওই মনে করতেছে আপনি অনেক কিছু জানেন, আপনার জন্য এটা ওর জন্য বোনাস। ওই মনে করতেছে এই এত কিছু জানে, তো ওই মনে করতেছে আমি এত কিছু জানি, আমি ওর কাছে তো কিছুই না। হ্যাঁ আপনি অনেক কিছু জানেন, ও বলতেছে আপনি কিছু জানেন না, ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি কিছু জানি না। আপনি কি জানেন? আল্লাহ জানে। তান্ত্রিকের এমন কোনো বিষয় আছে যে বিষয়গুলো আপনি হচ্ছে যদি আপনি তান্ত্রিক আপনার প্রশ্ন করলো, সেই প্রশ্নটার উত্তর আপনি তান্ত্রিককে দিবেন, তান্ত্রিক মনে করবে আরে বাবা আমার থেকে তো বড় বাবা, এর কাছে আমি মুরিদ হই, এরকম বিষয় আপনার মনে চাইতেছে? জি না ওস্তাদ জি, আমি বলতে চাচ্ছি যে অনেক সময় তান্ত্রিকরা ঝামেলা করে বলতে আপনার ওরা অনেক রোগীদের সমস্যা করে রাখে, ওগুলো যখন কাজ করি তখন ওরা জানতে পারে, পরে ঝামেলা করে আর কি। আচ্ছা, এই জন্য আপনাদের বলেছিলাম, আমি আপনাদের ক্লাসে কয়েক ক্লাসে বলেছিলাম যে আপনাদের জন্য মুদাব্বিরের সর্বপ্রথম হচ্ছে নিরাপত্তা, মুদাব্বিরের নিরাপত্তা, মুদাব্বিরের পরিবারের নিরাপত্তা। আপনি যদি মুদাব্বির হয়ে থাকেন, সঠিক চিকিৎসক হয়ে থাকেন, আপনার নিজের লাগবে একটা নিরাপত্তা লাগবে, আপনার নিরাপত্তা ঠিক থাকবে, আপনার পরিবারের নিরাপত্তা ঠিক থাকবে। আপনি যদি মুদাব্বির হয়ে কাজ করতে গেছেন, আপনার পরিবারের নিরাপত্তা নেই, আপনার নিরাপত্তা নেই, সেক্ষেত্রে যদি আপনি মুদাব্বির ওই তো আপনি তান্ত্রিক ছাড়াই মনে করে সাধারণ একটা মানুষের উপরে জিন সোয়ার হয়েছে বা জিন হাজির হয়েছে, ভর করেছে, এই জিনের কাজ আপনি গেছেন, জিনের কাজ করতে যায় দেখতেছেন, ওই জিনের আপনি জিনের কাজ করতে যায় দেখতেছেন, আপনার পরিবারের কাজ করতে করতে জিন পরিবার সম্পূর্ণ আপনার পরিবারের এসে হাজির হতেছে। ওখান থেকে ফোন করতেছে আপনার কোথায় আছেন, বলে আমি তো এখানে কাজ করতেছি, বলে আপনি ওখানে কাজ করা বাদ দিয়ে আমার বাড়িতে আসেন, আমরা পরিবারের সবাই আক্রান্ত হয়ে গেছে, এখন আপনি কি করবেন? এই জন্য সর্বপ্রথম আপনার নিজের আচ্ছা এরই তো হচ্ছে ভেজাল করতেছে, আপনি ভেজাল করতেছেন, তো আপনি মাইক চালু করতেছেন কেন? আমি বের করে দিতেছি, আবার যুক্ত হন, মাইক চালু করবেন না। এই ক্লাসের সময় ভেজাল এগুলো যে বলেছিলাম আগে, এগুলো ভেজাল করা যাবে না। জি, আপনার পরিবারের যদি নিরাপত্তা যদি কাজ করে রাখেন, আপনার নিরাপত্তা কাজ করে রাখেন, আপনি যে চলে যান বিশ্বের শেষ মাথা যে চলে গেছেন, আপনি ওখানে কাজ করতেছেন ডেঞ্জার জিনে, আপনার পরিবার নিরাপত্তা, আপনার নিরাপত্তা আছে আলহামদুলিল্লাহ। কোনো তান্ত্রিক যা কিছু আপনি করেন রুগীর সম্পূর্ণ শেষ, কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। আরেকটা কাজ করতে পারেন, আমি এটা বহুত পরীক্ষা করে দেখেছি, সেটা হচ্ছে রুগীর কাজ করতে আপনার যাবেন, যে রুগী আপনারা যারা আছেন এখানে তারা সবাই ভালো করে মাথা ঠান্ডা করে রাখে, শোনেন, মাথা সবাই ঠান্ডা করেন, গুরুত্বপূর্ণ এক বিষয়টা বলতেছি আপনাদের জন্য, যারা মুদাব্বির আছেন তাদের সবার জন্য, সুন্দরভাবে শুনেন। আলহামদুলিল্লাহ সুন্দর করে মাথা ঠান্ডা করেছেন, এবার শোনেন।
আপনারা যখন কোনো রুগীর কাজ করতে যাবেন, দেখবেন সে রুগীর গায়েতে জিন এসে ভর করেছে অথবা জিন আসে নাই। আপনারা রুগীর কাজ করতে গেছেন, জিন আসে নাই, হাজির হয় না, গায়ে আসতেছে না, সেই ক্ষেত্রে ওই রুগীর সাথে যত সম্পর্ক আছে, যত ওই কবিরাজ, তান্ত্রিক, ওজা, ঝাড়ফুঁক যারা করে, সবার সাথে যার সাথে সম্পর্ক আছে, এই নিয়ত করবেন, আল্লাহ এই রুগীর সাথে যত ধরনের জিন জাতির সম্পর্ক আছে, বা অথবা এই রুগীর সাথে যে জিনটা আছে বা যে শয়তানটা আছে, তার সাথে যত জনের সম্পর্ক আছে, যত কবিরাজের সম্পর্ক আছে, সমস্ত সম্পর্ক ছিন্ন করতেছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, এতটুকু শুধু নিয়ত করে বলবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে বাস, কেল্লা খতম, একবারে শেষ। ও জিন জাতির যত সম্পর্ক আছে সব ছিন্ন হয়ে যাবে, যত তান্ত্রিক কবিরাজের সাথে সম্পর্ক আছে সব ছিন্ন হয়ে যাবে। গুরুত্বপূর্ণ একটা বিষয়, মাথা নোট করে সুন্দর করে এটা আপনার আমল কাছে চেষ্টা করবেন, দেখবেন ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবেন। বুঝতে পেরেছেন ইব্রাহিম? জি ওস্তাদ জি। এর চাইতে আপনার বড় কি লাগবে বলেন? এর চাইতে আর কিছু লাগবে? জি না। বাস ঠিক আছে, জাযাকাল্লাহ। আপনাদের একটা অস্ত্র দিলাম, বুঝতে পেরেছেন? গুরুত্বপূর্ণ অস্ত্রটা সুন্দর করে ব্যবহার করেন, আশা করি ইনশাল্লাহ ফল পাবেন ইনশাল্লাহ। জি, আজমল হোসেন বলেন হযরত। আসসালামু আলাইকুম ওস্তাদ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ওস্তাদ জি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। কালকে একটা রুগী দেখতে গেছিলাম ওস্তাদ জি। জি মামাতো বোন আর খালাতো ভাই, জি বোন, আচ্ছা। দুইজন। একজনের কাছে হাজির করার পরেই আবার ফির আরেকজনের কাছে যা এরকম হাজির হয়ে গেছে, দুইজন দুই জায়গায় মানে ঝাপাঝাপি লাফালাফি জি, করতেছে। এরকম এখন একটা রোগী আমি পেয়েছিলাম, এরকম একটা রোগী আমি পেয়েছিলাম, বুঝতে পেরেছেন? আমি তো বিপদত পড়ে গেলাম, কাক ঝাড়িয়ে কাক থুই এরকম বিপদে পড়ে গেছেন না? জি জি, একটা খাওয়ায় আর একটা ওইদিকে ঝাপাঝাপি করে। আমি এরকম এক রুগী পেয়েছিলাম, আমার হচ্ছে আমার এলাকা থেকে একটু অনেক দূরে। তো ওখানে গেলাম, তো বলতেছে এই রুগীটার সমস্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই রুগীটা বাড়ছে অনেক দূর, ওই রুগীটা বাড়ছে আবার অনেক দূর, ওটা রুগীটা বাড়ছে নাটোর পার মনে হয়, নাটোরের পার হয়ে গেছে, হ্যাঁ নাটোর পার, একবারে নাটোরের শেষ সীমানা। ওখান থেকে রুগীটা আসছিল। তো ওখান থেকে আসার পরে রুগীটা এরকম অবস্থা নিয়ে আসলো। তো আমি দেখলাম ওইরকম রুগীর গায়ে যখন ভর করছে, ও ভর করার সঙ্গে সঙ্গে ওর আর একটা সঙ্গী আছে, ওই সঙ্গীর গায়ে এসে ভর করছে। এখানে ভর করার সাথে সাথে ওই সঙ্গীর কাছে ভর করছে। এরপরে ওখান থেকে ফোন দিছে, কী ব্যাপার, হ্যাঁ এখানে তো সমস্যা হয়ে গেছে, কী হয়েছে? এখানে এসে ভর করছে, উল্টাপাল্টা শুরু করে দিয়েছে। কী উল্টাপাল্টা শুরু করছে? আমি ফোনে ছিলাম, দেখা যাচ্ছে ফোনে দেন, তো ফোনে ধরেন, ফোন ধরে ওখান থেকে সেই মানে এমন অবস্থা, বুঝতে পেরেছেন? ওই গরমা গরমি এমন মনে হচ্ছে ওই খাই ফেলবে, একবার খাই ফেলবে এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, এত লাফালাফি করার দরকার নাই, তোমার কী সমস্যা বলো? তো আমি রুগীর কাছ থেকে যাবো না, আমি একে খাই ফেলবো, একে নিয়ে যাবো, আমি এক পছন্দ হয়েছে একে নিয়ে যাবো, খাই ফেলবো। এ ও বাবা, তোমার কি খাওয়ার জন্য ছেড়ে দেওয়া আছে? তোমার জন্য কি ফি সাবিলিল্লাহ দেওয়া আছে? এই বোর্ডের কথাবার্তা পরবর্তীতে সমাধান করা আছে আলহামদুলিল্লাহ। আপনি এরকম সমাধান করে দেন, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কারসাজি, ওস্তাদ এটা হচ্ছে একই রকম কাহিনী। এটা হচ্ছে কারসাজি, বুঝতে পেরেছেন? এটা কি কারসাজি বুঝতে পেরেছেন আপনি? এটা হচ্ছে ভং, বোঝেন? জি জি মানে হচ্ছে অভিনয়টা হচ্ছে কি ওই জিন জাতির অভিনয়। মনে করেন হচ্ছে যে তান্ত্রিকটা পাঠাইছে বা তান্ত্রিকটা দ্বারা এই জিনটা কাজ করেছে, এই জিনটা কিন্তু চালান জিন, এই জিনটা হচ্ছে চালান জিন, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে জি ওস্তাদ জি। এটা হচ্ছে চালান জিন। এই চালান জিনের জন্য যে কাজটা করতে হবে, আপনি শুট মরিচটা নেবেন, শুট মরিচটা নিয়ে নাকে দিবেন, শুট মরিচটা সরিষার তেলে সুন্দর করে সরিষার তেলটা পোড়া নেবেন, কড়া করে পুড়ে নেবেন। আর কড়া করে পুড়ে নেওয়ার পরে এই সুন্দর করে তেলটা সুন্দর করে শুট মরিচে বোঝায় আপনি ওই আগুন ধরে দেন, নাকে দেন, ওই কী আছে না আছে সব বলবে। আর থেরাপিটা দিবেন, অবশ্যই থেরাপি দিবেন, থেরাপি দিতে ভুল করবেন না। জি ওস্তাদ, ইচ্ছা মতো, কলম থেরাপি দেওয়ার হ্যাঁ ইচ্ছা মতো পিটাবেন, কলম বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি, কলম থেরাপি দেওয়ার পর বলছে হ্যাঁ। যে তালাক দিয়ে, যে তালাক দিতে সে মারা গেছে। হ্যাঁ একজনের কাছে আছে আইসে মনে করেন যে 10 জন, আর একজনের কাছে গেছে 30 জন, এই 50 জন মোট। বাবা একবারে নিঃশ্বাস একজনের বন্ধ করে ফেলে দিছে, একে গলা টিপে ধরেছে, কয় আমি মরলাম, এই অবস্থা। বললাম নাকি? পরে একজনের পরে ঝাড়াতে বন্ধ করে থুয়ে আসে, একজনের ঠান্ডা করার পর পরে আবার ওয়াক ঠান্ডা করে, যাই হোক কলম থেরাপি দেওয়ার পর সব একবারে সব কিছু A to Z সব শোনার পর হ্যাঁ বাড়ি টাড়ি শোনেন, বন্ধ করে চলে যায়। এত আপনার সময় দেওয়া দরকার নাই।
আপনি এত সময় তার দরকার নাই, ও কোথা থেকে আসছে, কি করেছে, কতগুলো আছে, এগুলো প্রশ্ন করা যাবে না। যে বিষয়গুলো আপনাদের আমি ফ্রি ক্লাসে বলতে পারতেছি না, কারণ সমস্ত বিষয় তো ফ্রি ক্লাসে আলোচনা করা সম্ভব না, কারণ এগুলো সব বুঝতে পারেন না, এখানে তো মানে ওই রকম সার্ভিসটা দেওয়া সম্ভব না বা আলোচনা করা সম্ভব না। এক্ষেত্রে আমি এতদূর বলতেছি না, সামান্য বলতেছি, আপনারা রুগীদেরকে কখনো বলবেন না তোমরা কতজন আসো, এটা আপনি জানতে পারেন বা বলতে পারেন, কিন্তু এই রুগীকে কে কী করেছে বা রুগীকে এই সমস্যা কে করেছে বা এগুলো প্রশ্ন করবেন না, কে করেছে, তোমার বয়স কত, এগুলো প্রশ্ন করবেন না। এগুলো প্রশ্ন করলে কী হবে, আপনাদের বিভ্রান্ত হতে ফেলা দেবে। এই যে আপনি বললেন না 50 জন আছে, ওই আপনি কি বাতিল নজর দেখছেন? আপনার বাতিল নজর আছে খোলা, আপনি দেখছেন যে 50 জন আছে সত্যই দেখছেন আপনি? জি না, জি না। তা সেক্ষেত্রে আপনি বিশ্বাস করেছেন না 50 জন আছে, ওদেরকে বললেন গাছেরকে বললেন দেখেন আপনি এখানে এখানে 50 জন আছে, তাহলে বুঝতে পেরেছেন? এগুলা তো আপনি দেখেন নাই, ওরা বলছে, ওদের কথা আপনি শুরু বলতেছেন যে আপনাকে 50 জন আছে, এটাকে আপনি সত্য দেখেছেন না আপনি দেখে নেই, ওদের কথা বিশ্বাস করে বলছে, আপনি ওদের কথা বিশ্বাস করা যাবে না। ওরা যে কথা মিথ্যা কথা বলে, আপনি প্রত্যেকটা কথা ওদের মিথ্যা কথা, 100টা যদি কথা বলে থাকে 100টাই কথা মিথ্যা বলে, শুধু একটা মাত্র কথা সত্য বলে, তার ভিতরেও 99% মিথ্যা রেশ থাকে যায়, এই জন্য ওদের কথা বিশ্বাস করা যাবে না। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। জি, আপনি কাজ করেন, মন খুলে কাজ করেন, জিনের যে তদবিরটা আছে তদবির অনুযায়ী কাজ করে দেন, ও সব কিছু ঠিক হয়ে যাবে। আর পিটাবেন, আর পরিবারের জন্য নিরাপত্তা, নিজের নিরাপত্তাটা ঠিক রাখবেন। বুঝতে পেরেছেন? আপনি যে কাজ করবেন নিজের পরিবারের নিরাপত্তা 1 নাম্বার। যদি আপনি ভালো থাকেন রুগী দেখতে পাবেন, আপনি তো নষ্ট অচল হয়ে যান, আপনি রুগী দেখতে পাবেন না, পরিবার অচল হয়ে যাবে। এই জন্য নিজে ঠিক, তারপরে অন্য ঠিক। জি ওস্তাদ, জি ওই হাড়ির কাজটা করলেই তো ঠিক হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হাড়ি কাজ করবেন নিরাপত্তার জন্য, নিজের জন্য নিরাপত্তার জন্য নিজে কাজ করবেন। শুধু হাড়ি কাজ করে আপনার নিরাপত্তাটা নিশ্চিত করলে হবে না, আপনার জন্য নিশ্চিত করতে হবে নিরাপত্তা। এই জন্য একজন যোগ্য ওস্তাদের সহবতা থেকে, তার ছায়াতে থেকে, একজন ওস্তাদের মাথা হাত রেখে, আপনি হচ্ছে মাথাতে ওস্তাদের হাত রেখে ছায়ালে আপনি কাজ করেন, সামনের দিকে এগিয়ে যান। আমি আশা করি ইনশাল্লাহ আপনি বড় কিছু করতে পারবেন ইনশাল্লাহ। জি জি ওস্তাদ, যে আপনারা তো ইনশাআল্লাহ। আর একটা প্রশ্ন ছিল জি, বলেন। ওস্তাদ জি, ওই যে ফেরেশতার নামের যে হাজিরাগুলা, জি, এগুলো দিলা পরে এক একজন বলে যে এক একবারে তো এক একটা উঠবি, এইরকম বলে ওস্তাদ জি। একবার কেন, শুধুমাত্র একটা রুগীকে একবারে দিবেন। সর্বপ্রথম রুগীকে বসাবে, রুজু করে বসাবে, রুগী বলবে যে তুমি বলো নিয়ত করো, অথবা আপনি রুগীকে বলবে তোমার হাত দিয়ে তুমি তোলো, তুমি নিয়ত করো যে আল্লাহ আমার কি সমস্যা আছে আমি জানতে চাই, আল্লাহ আমাকে সাহায্য করেন, আপনি জানার তৌফিক দান করেন। নিয়তটা শুধু রুগীকে বলবেন, রুগী যেন নিয়তটা করে, এই নিয়তটা করার পর রুগীকে বলবে আপনি যেখানে এই ভিতর থেকে আপনি কতবার লাড়ান, অথবা আপনি ঝাঁকে দেন, তারপর এখান থেকে একটা তোলেন, বিসমিল্লাহ বলে একটা তোলেন, ওটা তুলে আপনি হাতে খুলেন অথবা আমাকে দেন, আমি খুলে দেখি, তাহলে হবে। আপনি পরবর্তীতে যে আবার চেষ্টা করছেন, এটা তো ভুলে গেছে মনে হয়, আর একটা, তাহলে আপনার জন্য সমস্যা। আপনি পরবর্তীতে একটা তুলবেন, পাবেন জিন, তুলবেন জাদু, তুলবেন বদনজর, তুলবেন মানুষের ক্ষতি, তুলবেন কোনো কিছু সমস্যা নাই, 5টা কাগজ তুলবেন 5 বারে, আপনার কোনো সমস্যা নাই, আপনি পড়ে যাবেন দ্বিধাদ্বন্দ্বের ভিতরে। এই জন্য এই পদ্ধতি একটা বারে একটা রোগীকে পরবর্তীতে আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আবার দেখতে পাবেন কখন, আপনি 15 দিন 7 বা 1 সপ্তাহ পর রুগী কাজ করে দিয়েছেন, রুগী কাজ করে দেওয়ার পর আবার আপনি হাজার দেখতেছেন রুগীর কোনো সমস্যা আছে কিনা, সেক্ষেত্রে দেখলেন হ্যাঁ রুগী কাজ করে দেওয়ার পর আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, বা জিনের সমস্যা ছিল কাজ করে দিয়েছি বলে এরপরে তুলছে জাদুর সমস্যা। হ্যাঁ, জিনের পরে জাদুর সমস্যা থাকতে পারে, জিনে কাজ করে দেওয়ার পরে জাদু জিনটা যখন চলে যায়, যাওয়ার সময় একটা কাজ করে যায়, ওই যে রুগীর জন্য একটা জাদু করে রেখে যায়, যাতে করে আমি শেষবারের মতো একটা চান্স দিয়ে আসতে পারি, তার শরীরে প্রবেশ করে তার আবার যেন আক্রমণ করতে পারি, এই জন্য একটা জাদুর কাজ করে হয়ে যায়। এই জন্য আপনারা যখন কাজ করবেন হাজার দেখের মাধ্যমে দেখবেন প্রথমবার জাদু হতে থাকে, তো পরবর্তীতে জিনের একটা সমস্যা পাবেন, যেন একটু একটা জিনিস পাবেন, এই জন্য আপনার শুরুতেও দেখবেন শেষেও দেখবেন, তখন সমস্যা নাই। কিন্তু একটা দেখছেন 10 মিনিট পর আবার দেখবেন হবে না, 15 মিনিট পর দেখবেন, 1 ঘন্টা পর হবে না, এই রুগীটার যতবার দেখবেন ততবার একটা করে আপনি তুলতে পারবেন, আপনি ঘাবড়ে যাবেন, কাজ করতে পারবেন না। জি ওস্তাদ জি, বুঝতে পেরেছি। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এমডি আব্দুল্লাহ হযরত বলেন। এমডি আব্দুল্লাহ আছেন হযরত? হযরত আপনি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হযরত বলেন। জি, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। যে হঠাৎ করে দাঁতে মারি ক্ষয়ে গেছে, আর হলো ব্যথা অনেক এক সাইডে। জি, দাঁতের মাড়ি ক্ষয়ে গেছে, ব্যথা। জি, যে ক্ষেত্রে আমি একটা সমাধান দিই, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হরফে মুকাত্তাত যেগুলো আছে, এই হরফে মুকাত্তাতগুলো আপনি পড়ে
আচ্ছা, নুন নুন আর হচ্ছে পানি, পানি গরম করে নেবেন, কুসুম গরম বা একটু বেশি গরম নিয়ে এই নুনটা পানিতে দিবেন, হরফে মুকাত্তাত বিসমিল্লাহর সঙ্গে হরফে মুকাত্তাতগুলো পরে ফু দিয়ে এগুলা ওখানে যেখানে সমস্যা ওখানে ধরে থাকেন, ব্যথাটা আপনার জন্য ইনশাল্লাহ ব্যথাটা কমে যাবে, ব্যথাটা যে প্রচুর করে ব্যথা হচ্ছে সেটা কমে যাবে। আর বাইরে হয়ে গেলে তো এটা আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে। জি জি। এটাই অথবা ছিল। আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে আপনি যে ওই হরফে মুকাত্তাতুল বিসমিল্লাহ সরকার পড়লেন, ওটা করলেন, এরপরে আপনার সূরা ফিল ওখানে হাত দিয়ে পড়তে পারেন, অথবা পানি গরম করে পানিতে সূরা ফিল পড়ে আপনি ওইভাবে সেঁক দিতে পারেন। আশা করি ভালো হবে ইনশাআল্লাহ। হরফে মুকাদ্দাস গুলো একটু দিতেন। জি, হরফে মুকাদ্দাস এটা বুঝলাম না। হরফে মুকাত্তাত বোঝার নাই? না ও, সেক্ষেত্রে আপনি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, হ্যাঁ, আলিফ লাম মিম, এই যে হরফে মুকাত্তাত হচ্ছে আলিফ লাম মিম, আলিফ লাম র, আইন নুন, এই যে হরফে শুরুতে এইগুলা অক্ষর আছে, যে অক্ষরগুলাকে হচ্ছে সাংস্কৃতিক চিহ্নের মতো, মানে এইগুলা অক্ষরকে জের জবর ছাড়া শুধু ওখানে এই অক্ষরগুলো লেখা আছে, এই অক্ষরগুলোকে বলা হয় হরফে মুকাত্তাত। এই অক্ষরগুলো পড়ে আপনি জি, পানিতে জি, দম করলে পানিকে ফু দিলে এই পানিটা দিয়ে ইনশাল্লাহ কাজটা করলে হবে। কোরআনের ভিতরে আছে, আপনার গুগলে সার্চ করবেন যে হরফে মুকাত্তাত দিলে, সার্চ করলে আপনার চলে আসবে সামনে, ওই অক্ষরগুলা আপনি পড়বেন। জি 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 ইনশাআল্লাহ বুঝছি হুজুর। জি, বুঝতে পেরেছেন? জি। জি, আর কোনো বিষয় আছে হযরত? না আর বিষয় নেই। জি, ঠিক আছে। এমডি আবুল বাশার হযরত বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত বলেন। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমি একটু জানতে চাইছিলাম ওই পেড কোর্স কি শুরু হয়েছে কিনা এটা। জি জি। আমাদের পেড কোর্স কি শুরু হয়েছে কিনা এটা। ও, পেড কোর্স বিষয়ে? জি জি। জি, পেড কোর্স বিষয়ে আমরা জানাবো ইনশাআল্লাহ। আমাদের হচ্ছে পেড হচ্ছে আপনারা জানেন, বা বিগত দিন আমাদের কোর্সে ছিল এরকম যে একটা ব্যাচ আকারে ছিল, একটা ব্যাচে হচ্ছে অনেক ছাত্র থাকে, সেই ব্যাচ আকারে আমাদের কোর্সটা ছিল, যেখান থেকে আমাদের অনেক ছাত্র উপকৃত হতো, অনেক ছাত্র উপকৃত হতো না, আবার অনেক ছাত্র কথা বলতে পারতো, অনেক ছাত্র কথা বলতে পারতো না, তাদের বিষয়গুলো গোপনে বলতো, কিন্তু শরমে বলতে পারতো না, লজ্জায় বলতে পারতো না, বুঝতে পেরেছেন? যার জন্য আমরা সিদ্ধান্ত করেছি পেড কোর্সে আমরা চালু করবো এভাবে যে 1-to-1 ভিতরে একজনকে নেব, একজনকে আমরা গাইড দেবো, সময় দেবো, তাকে সময় দিয়ে সহায়তা করে একজনকে পরিপূর্ণ করে দেওয়ার পর আরেকজনকে নেব। সেক্ষেত্রে যতগুলো মানে সিরিয়ালে যে থাকবে, সে 1 2 3 4 5 6 এরকম সিরিয়াল থাকবে, এই সিরিয়ালে যে আসবে এই সিরিয়াল অনুযায়ী তাদেরকে আমরা নিয়ে এইভাবে ক্লাসটা করব। আর ব্যাচ আকারে নিলে সুবিধা আমাদের একটা, মানে আপনাদের 2 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টা সময় দিলাম, আজকে 1 ঘন্টা সময় দিলাম, আপনাকে দিলাম না, এরপর আপনার বিষয় থাকে পার্সোনাল মেসেজ করেন অথবা মেসেজ করলেন না, সেক্ষেত্রে আপনার বিষয় হচ্ছে আপনি পরিপূর্ণ শিখতে পারলেন না, আপনার লজ্জা বলতে পারলেন না, আপনি বলবেন ওস্তাদের সাথে কথা বলবো, মেসেজ তো ক্লাসে দিয়ে দিল, এরপর আবার কী বলবো বা কী ক্লাস বলবো, একটা বিষয় থাকে, এই জন্য অনেকে লজ্জার বিষয়গুলো থাকে। এই যে আমরা এটা করেছি যাতে এই মানে বিষয়গুলো যাতে এড়িয়ে তার সম্পূর্ণ কথাগুলো আমাদেরকে পরিষ্কারভাবে বলতে পারে, সমস্যার জন্য বলতে পারে যে আমার এই সমস্যাগুলো আছে বা এই সমস্যা হয়, এই সমস্যা আমার আছে, যাতে করে তার নির্দ্বিধা বলতে পারে, কোনো ছাত্র সামনে বলতে পারে না। অনেকে আছে, মা বোনেরা আছে, তারা কথা বলতে পারে না, আমরা কথা বলতে দেরি না, যে আপনারা ক্লাসে কথা বলেন না, এখানে আমরা বলি যে যা মা বোন আছেন তারা মাইক চালু করেন না, আপনারা লিখে দেন, আমরা আপনার লেখাগুলো উত্তর দেবো ইনশাআল্লাহ। এই জন্য একটা বিষয় আছে, আপনার অনেক মা বোনের কথা বলতে পারে না, তাদের বিষয়গুলো কিছু গোপন বিষয় থাকে যে বিষয়গুলো বলতে পারে না, লজ্জার সঙ্গে বলতে পারে না, পরবর্তীতে তারা মেসেজ করে বলে, তারপর আমরা বুঝতে পারি না ভালোভাবে, তাদেরকে সময়ভাবে দেওয়া যায় না। এই জন্য বিষয় হচ্ছে আমরা এটা এইভাবে করেছি যে 1-to-1 যদি নিয়ে আমরা তাদেরকে আমরা সাপোর্ট দিলাম, লাইভ সাপোর্ট যে আজীবন থাকবে তাদের জন্য, একটা সিক্রেট গ্রুপ থাকবে, সেই সিক্রেট গ্রুপে তারা থাকবে, ওখান থেকে আমাদের পরামর্শ যা কিছু তথ্য আপডেট পাই যাবে ওখান থেকে পেয়ে যাবে ইনশাল্লাহ। একটা বিষয়, এই জন্য আমরা এটা করেছি, যার জন্য হচ্ছে আপনারা অনেকে আসেন, আগ্রহী নিয়ে আসেন এই পেড কোর্স করার জন্য। আমরা অল্প সময়ের ভিতর আপনাদেরকে জানাই দেবো, আর আমাদের পেড কোর্সটা চালু হয়ে গেছে ইনশাল্লাহ। দোয়া করেন যাতে আমরা এই সেবা কার্যক্রম ফ্রি সেবা যেন এবং পেড এগুলো সম্পূর্ণ সার্ভিস সুন্দরভাবে দিতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি বলি আপনাদের পেড কোর্স আসার দরকার নেই, আমি ফ্রিতে যেগুলো দিতেছি, আমি ফ্রিতে যেই পদ্ধতি বা যেই কাজগুলো আমরা দিতেছি, এই অনলাইন জগতে কোনো মায়ের ছেলে তো নাই ইনশাল্লাহ, কোনো মায়ের ছেলে নাই, চ্যালেঞ্জ এই মায়ের ছেলে নাই যে আমাদের মতো এই সার্ভিসগুলো দিতে পারে। হ্যাঁ, আমাদের থেকে নিয়ে সে পরবর্তীতে সে নিজে কোর্স একটা করে তার সার্ভিস এগুলো দিতেছি, আমাদের থেকে নিয়েই তারা করতেছে, তারা নিজেরা দিতে পারতেছে না, নিজেরা করতেছে না,
দেখেন আপনাদের এখান থেকে যা বলা হচ্ছে এখান থেকে কিছু জিনিস নিয়ে তারা এই একটা কোর্স বানায় তারা বিক্রি করতে শুরু করে মানুষের কাছে, আপনি এটা পাবেন। কিন্তু আমাদের এখান থেকে যে পদ্ধতিগুলো নিজে এরা আপনি বুঝতে পারবেন, তাদের একটা কোর্স যদি করেন বা দেখেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এখান থেকে নিয়ে তারা ডুপ্লিকেট করে অনেক কিছু করতেছে, একটা বিষয় আছে, বুঝতে পেরেছেন? এই জন্য আমরা সব বিষয় এখানে বলতেছি না। জি জি। আচ্ছা, তো ওইটা কবে শুরু হইবে ওস্তাদ? জি এটা হচ্ছে যেটা জি করবেন সামনে। আমি তো বললাম আমার হচ্ছে শুরু করেছে, আমাদের ব্যাচ চলতেছে বা ছাত্র চলতেছে, ওগুলো একজন একজন করে দিব, তো একজন একজন করে নেবো, এই জন্য অপেক্ষা থাকতে হবে। আপনার চাইলে আমাদের একটা শর্ত আছে, শর্ত হচ্ছে কি আপনার হাজরাত করতে হবে, হাজরাত দেখতে হবে, আপনার নিজের হচ্ছে ইস্তেখারা করতে হবে, ইস্তেখারা মাধ্যমে দেখতে হবে যে আপনি আমাদের কোর্সটা করার উপযুক্ত কিনা বা আপনি আমাদের কোর্সটা করতে পারবেন কিনা, আপনার জন্য একটা উপকার হবে কিনা, কল্যাণ হবে কিনা, আপনি এখান থেকে বেনিফিট পাবেন কিনা, একটা বিষয় আছে। এই জন্য আপনি ইস্তেখারার মাধ্যমে এটা ঠিক হতে হবে। আপনি ইস্তেখারা করবেন যে আমি দাঁড়ায় গেলাম, আল্লাহ নিয়ত করলাম, উজু করলেন, উজু করে জায়নামাজ বিছায় দাঁড়ায় যাবেন যে আল্লাহ আমি হচ্ছে উস্তাদের কাছে পেড কোর্স করতে চাচ্ছি, আমার যদি পেড কোর্সটা কল্যাণ করে মঙ্গল ভাই থাকে আমার ডান দিকটা হেলে যাক, আর যদি আমার এখানে কল্যাণ না হয়ে থাকে সেক্ষেত্রে আমার বাম দিকে হেলে যাক। আপনি নিয়ত করে দাঁড়ায় গেলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা পড়তে থাকবেন 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, বিভিন্ন জনের জন্য বিভিন্ন সময় লাগে। আপনার জন্য কয় মিনিট লাগবে আমি বলতে পারতেছি না, আপনি 5-10 মিনিটের ভিতরে জানতে পারবেন যে আপনার যদি ডান দিকে হেলে যায় সেক্ষেত্রে আপনি পজিটিভ। আপনার ডান দিকে হেলে যাওয়া বলতে আপনি এখানে ডান দিকে চুল কাটতে পারে, ঘাড় হতে পারে, ঝিমঝিম হতে পারে, আপনি ডান দিকটা হেলে যেতে পারে, এরকম সমস্যা হতে পারে। তাহলে আপনি বুঝবেন আপনার ডান দিকটা সমস্যা এরকম হয়েছে, তখন আপনি আমাদের জন্য এখানে উপযুক্ত হবে, আপনি হচ্ছে এখান থেকে বেনিফিট পাবেন। আর বাম দিকে যদি এরকম সমস্যা হয় তাহলে আপনি বলেন আমার জন্য এখানে কোনো বেনিফিট নাই, আপনি এখানে কোনো উপকৃত পাবেন না। তো সেক্ষেত্রে আপনি ফ্রিতে থাকেন অথবা অন্য কোনো ওস্তাদের কাছে আপনি অনলাইনে কোর্স করতে পারেন। আমাদেরকে জানাতে হবে যে আপনি কি পেয়েছেন। ইস্তেখারা করছি হযরত গত তারিখ। জি ইস্তেখারার মাধ্যমে আপনি কি পেয়েছেন? ওই যে ওই নিয়ত করে করছিলাম, তারপর ডান দিকে একটু ঝুঁকে গেছিল মাথা। ডান দিকে গেছে? জি জি। আচ্ছা যাক, যদি ডান দিকে হালকা, বেশি না তো, হালকা যায় মনে হয় না। যেটুকু হোক, আপনি যদি একটুকু শুধু চুলকায় তাহলে আলহামদুলিল্লাহ সংকেত পেয়ে গেছেন ডান দিকে আপনার, তাহলে আপনি এখানে করতে পারবেন আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি লাইনে থাকেন, আমাকে পার্সোনালি লগ দেন। আমাদের হচ্ছে এই ইউটিউব চ্যানেল আপনারা জানেন, গুরু ভক্তি আমার শক্তি, এখানে আসবেন, ডিসক্রিপশন বক্সে আসবেন, এসে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দেবেন, অথবা আমার সাথে সরাসরি টেলিগ্রামে আপনি মেসেজ দেবেন। এই টেলিগ্রামে মেসেজ দিলেও আমি আপনাদেরকে উত্তর দেবো ইনশাল্লাহ, বুঝতে পেরেছেন? আর মাঝে মাঝে আমাদের হোয়াটসঅ্যাপে একটু সমস্যা হতেছে, জানি না কী কারণে ব্যান করে দিতেছে। পরশু দিন ব্যান করে দিছে, 24 ঘন্টা পর ঠিক হয়েছে, এরপর আবার ব্যান করে দিছে, আবার 24 ঘন্টা পর ঠিক হয়েছে। একটা পেরেশানির ভিতরে আছি, আপনার দোয়া করে যাতে এরা সব ঠিক হয়ে যায়, কোনো পেরেশানির বা কোনো হাইনা কোনো কারো নজর যেন এখানে না পড়ে, আমরা যেন সার্ভিসটা সুন্দরভাবে দিতে পারি। সকালে বলে আমিন, আপনার দোয়া করতে থাকেন। জি আর কোনো বিষয় আছে হযরত আপনার? এইটাই জানার জন্য হযরত আর কি, জি যে ঠিক আছে, কিভাবে জি জি মানে অংশগ্রহণ করা যায় আর কি। জি 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ নিয়ত করেন, নিয়ত ঠিক থাকলে সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ আমাদের কোনো আপত্তি নাই, আমরা করাবো ইনশাল্লাহ। একটু সময় লাগতেছে আর কি। আর খরচাটা কিরকম ব্যবস্থা? এটা দুইটা বিষয় আছে, বুঝতে পেরেছেন? এখানে দুইটা বিষয় আছে, এই জন্য আমরা এটা সিওরিটি হওয়ার জন্য সময় নিয়েছিলাম। আমরা এই সময়ের ভিতরে আমরা জানাবো ইনশাল্লাহ, হ্যাঁ মেসেজে বা আপনাদের গ্রুপে আমি অ্যালাউন্স করে দেবো। জি জি ঠিক আছে। জি ইনশাআল্লাহ। জি মুহসিন আলী হাবিব, মুহসিন আলী হাবিব, জি হযরত বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত, এই যে জিনের হাজরাতের জিনের সমস্যা পেয়েছি, আচ্ছা এখন যদি অবিবাহিত হয় তাহলে এদেরকে সরিষার তেল পোড়া দেওয়া যাবে না এমনি নিমের তেল লাগবে? আচ্ছা, আপনি জিনের হাজরাত দেখে জিন পেয়েছেন, এটা কি আশিক জিন পেয়েছেন? জি। আচ্ছা এটা কি মহিলা না পুরুষ? মহিলা ব্যক্তি মানে ভরণ হয় না। সেটা বলি নাই, এটা মহিলা, আপনি যে মহিলা হাজরাত দেখেছেন এটা কি মহিলা মানুষ না পুরুষ মানুষ? পুরুষ মানুষ। পুরুষ হলে তো নেমে তেল না, পুরুষ হলে হযরত আপনি হচ্ছে সরিষার তেল দিবেন, সরিষার তেল লুকা করে দিবেন, জিনের ট্রিটমেন্টটা করে দিবেন। পুরুষ হলে জিনের জন্য ট্রিটমেন্ট করে দিবেন। কি ট্রিটমেন্ট করে দিবেন? ওই যে নীল সুতাতে যে মাথা থেকে পা পর্যন্ত মাপ নিতে হবে, আসহাবে কাফের নাম দিয়ে তাবিজ বানিয়ে দিবেন, আর নীল সুতাটা 5 ওয়াক্ত নামাজের পরপর 3টা করে নীল সুতা, যেটা পদ্ধতি বলা আছে প্রতি নামাজের পরপর 3টা করে সুতা পোড়ার জন্য, এটা করে দিবেন। আর হচ্ছে ওই শরীর বন্ধ করে দিবেন। আশা করি সরিষার তেল করে দেবেন উকা করে, আশা করি জিনের সমস্যার সমাধান হবে।
শরীর বন্ধ করার ওই যে যেটা দিছিলেন, জি জি যে নিমের পাতা আর জি যে ইয়ারুদ্দু আর একটা কি, জি ইয়া বুদ্ধহু নিমের পাতা কতটুকু জি ইয়া হাফিজা বুদ্ধ জি। আপনি দিলে হলো, সামান্য পরিমাণ দিলে হলো। হুম। এটা কি আগে দেওয়া যাবে না পরে দিতে হবে? আপনি দিলেই হবে, আগে দিলেও পারবেন, পরে দিলেও পারবেন, যেভাবে দেন ওভাবে, এটা কোনো নিয়ম বাধা নাই, এভাবে মানে এভাবে না দিতে হবে। ওই মানে ওই লীল সুতা দেওয়ার আগে কি ওই শরীর বন্ধ করা যাবে? না 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 না, আপনি আগে করবেন কেন? আপনি হচ্ছে আগে রুগীকে সুস্থ করবেন। রুগীর যে সমস্যা আছে এই সমস্যার জন্য রুগীর সুতা পরা দিবেন। রুগীর সুতা পরা দিয়ে নীল সুতাটা পরে দেবেন। জি। প্রতি নামাজে পরপর 3টা করে নীল সুতা পুড়বে, আগুনে পুড়বে, পুড়ে সুন্দর করে সাইডটা এক জায়গাতে রেখে দেবে, নষ্ট করবে না, সুন্দর করে পুড়বে। এখানে যতক্ষণ না গন্ধ বের হওয়া শেষ হয়েছে, যখন পুড়তে যাবে তখন দেখবে বিশ্রীর একটা গন্ধ আসতেছে। এই গন্ধটা যতক্ষণ পর্যন্ত শেষ না হইতেছে ততক্ষণ পর্যন্ত সুতাটা পুড়তে থাকবে। 3 দিন 5 দিন 7 দিন, 7 দিন পর্যন্ত সুতা পুড়তে থাকবে। যদি দেখেন 7 দিন পরার পরও সুতা পুড়তেছে, সেক্ষেত্রে আবার সুতা আরও পুড়াতে থাকবে, 5 ওয়াক্ত নামাজের পর পুড়তে থাকবে। যখন দেখলেন আর কোনো গন্ধ নাই, পরিপূর্ণ, এবার যা সুতা পুড়তেছি সুতার যে গন্ধ সেই গন্ধ আসতেছে, সেট আসতেছে, সেক্ষেত্রে বুঝলেন পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আপনি তখন ওই রুগীটা শরীর বন্ধ করে দেবেন, বাড়িটা বন্ধ করে দেবেন। জিন জাদু প্রত্যেকটা জি। রুগীর শরীর বন্ধ করে দেবেন, বাড়ি বন্ধ করে দেবেন, বুঝতে পেরেছেন? এটা করতে হবে, আপনাদের বললেও করবেন, না বললেও করবেন আপনারা। আচ্ছা। জি। জি, আর কোনো বিষয় আছে হযরত? যে একটা প্রশ্ন ছিল বলতে কি ওই আহ, জি বলেন, আমি বুঝতে পারি নাই, আবার বলেন। ওই মানে একটা প্রশ্ন হলো যে মানুষ হয়তো একজন বিদেশ গেছে, বিদেশ গিয়ে তার নিখোঁজ, আচ্ছা এখন সেইটার বিষয়ে মানে 3-4 বছর তার কোনো খোঁজ খবর নাই, আচ্ছা, এই বিষয়ে কোনো কিছু? আপনি এই বিষয়ে ইস্তেখারা মাধ্যমে জানতে পারেন। এর আমি আগে বলেছিলাম, এরকম মানে এক্সপ্লিসিভ ভাবে কোনো আমল আমার জানা নাই, এক্সপ্লিসিভ ভাবে কোনো আমল আমার জানা নাই। আপনি যদি জানতে চান সেক্ষেত্রে আপনি ইস্তেখারা করতে হবে। যাবেন, নিয়ত করবেন, আল্লাহ এই ব্যক্তিটা বিদেশ গেছে, সে কি বিদেশে মারা গেছে না জীবিত আছে? যদি সে বিদেশে জীবিত থাকে আমার ডান দিকে কাতে হেলে যায়, আর যদি বিদেশে যে মারা যায় থাকে তাহলে আমার বাম দিকে কাতে হেলে যায়। আপনি ইস্তেখারা এই মাধ্যমে করতে পারেন। আর একটা করতে পারেন, যদি আপনি এটা জি। করতে পারেন, যদি সে বিদেশে যা জীবিত থাকে আর বন্দী যদি হয় থাকে, তাহলে আল্লাহ আমার সমস্ত শরীরটা ভাইরে হয়ে যাক। আপনি 3টা নিয়ত করতে পারেন। যদি বিদেশে যা জীবিত থাকে আমার ডান জি। দিকে কাতে হেলে যাক, বিদেশে যদি মারা যায় আমার বাম দিকে কাতে হেলে যাক, বিদেশে যাই জীবিত আছে বন্দী হয়ে আছে তাহলে আমার সমস্ত শরীর ভাইরে হয়ে যাক। আল্লাহ এই নিয়ত করে আপনি যাই সূরা ফাতিহা ভাবে পড়ে এই ইস্তেখারার মাধ্যমে জানতে পারেন। এছাড়া আমার অন্য কোনো পদ্ধতি জানা নাই। জি, আর কোনো বিষয় আছে হযরত? ঠিক আছে। জি না। আমাদের সময় শেষের দিকে, অনেক প্রশ্ন আছে। জি বলেন, নুরুল ইসলাম, এমডি নুরুল ইসলাম, বলেন হযরত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত বলেন। ওস্তাদ জি, আপনারা এই লাইভের মাধ্যমে যে দেখলাম মসজিদের পানি করা জি জিন জাদু রোগীর জন্য, জি জি আর তেল জি উত্তর মুখা দোকান দোকান দোকানে, জি দোকান জি থেকে না, জি উত্তরমুখে দোকান, যে এটা দোকানটা, জি যে উত্তর দিকে মুখ করে আছে এমন দোকান। জি যে দোকানটা খুলে মুখ, ওই দোকানদারের মুখ উত্তর দিকে আছে, যে দোকানের মুখ উত্তর দিকে হয়ে আছে ওই দোকানের তেল নিতে হবে। জি 5 লিটার আপাতত কম নিলে হবে না নাকি 5 লিটারই না, অ্যাডভান্স নিতে আপনি হবে? মনে করেন আপনি যতটুকু, আপনি যে পদ্ধতি বলা হয়েছে না, আপনি যতটুকু খাইতে লাগবে ব্যবহার করতে লাগবে ততটুকু নিলে হবে। আপনি চাইলে পৃথিবী পুরাটা ভর্তি করে দেন, কোনো সমস্যা নাই। আপনি চাইলে 2 লিটার নিতে পারেন, আপনি চাইলে 5 লিটার নিতে পারেন। আপনি ওখানে বলা হয়েছে একটা নির্দিষ্ট সংখ্যা বলা হয়েছে আপনাদের সুবিধার জন্য, যাতে আপনাদের রুগীদের খাইতে দেবেন, আপনি নিজেরা বারবার কষ্ট করে যাবেন, একবার কষ্ট করে রাখলেন, কয়েকটা রুগীকে দিলেন, যাতে আপনাদের সুবিধা হয়। এই জন্য আমরা বলেছিলাম, যদি আপনার মনে করেন আমি এত কষ্ট করার দরকার নাই, আমি 2 লিটার পানি নিয়ে আসবো, ওই 2 লিটার পানিটা রুগীদের দেবো, আপনি করেন, প্রতিবার আবার নতুন করে দেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আপনি যেভাবে নিলেই হবে। মসজিদ থেকে কয়েকটা মসজিদ থেকে পানি জি সংগ্রহ করে, জি জি তারপরে যে কোনো এক মসজিদ থেকে এটা যোগ করলে হবে না, মিলিত করলে হবে না? হ্যাঁ করতে পারেন। জি যে উস্তাদ জি। মসজিদে, আর যে মসজিদে শুক্রবার জমার নামাজ হয় এবং অজুখানাতে অজু করে মানুষ, ওই জি, মসজিদের ওখান জামে থেকে মসজিদ, নিতে হবে। জামে মসজিদ জি। জি যে অজুখানাতে জি মানুষ আরেকটা অজু প্রশ্ন। করে ওই ওখান থেকে নিতে হবে, বুঝতে পেরেছেন? জি 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 উস্তাদ জি। হুম, আরেকটা প্রশ্ন, বলেন। আমরা তো অনেক সময় হাজিরাতে পাই যে জাদু, জি জাদুটা এবার কে কে করছে, কিভাবে করছে, মানে এটা চালান
নাকি জিনের থেকে করা হয়েছে, এটা আমরা কিভাবে বুঝবো? জাদু মানে জিন, জাদু মানে না- চালান, বুঝতে পেরেছেন? জাদু মানে জিন, জাদু মানে চালান। জাদু কিভাবে বলেন তো? জাদুর দুটো পদ্ধতি আছে, একটা হলো খাইয়ে জাদু করা হয়, আর একটা হচ্ছে চালানের মাধ্যমে জাদু করা হয়। এই জাদু চালানের ভিতরে অবশ্যই জি। গায়েবী জাদু, গায়েবী হচ্ছে জাদু হয়, আবার হচ্ছে জাদুর তাবিজ পরে জাদু করা হয়। এখানে বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনার কত কিছু জানার দরকার নাই। জাদু মানেই সমস্ত জাদু, চালানো হতে পারে, খাইয়ে হতে পারে, পুতাই হতে পারে, আপনি তাবিজ করে হতে পারে, তাবিজ ছাড়া হতে পারে, গায়েবীভাবে হতে পারে। এই জাদুর ভিতরে সম্পূর্ণটা আপনার আছে। একটা জাদু ট্রিটমেন্ট করে দিলে সম্পূর্ণটা ট্রিটমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন উস্তাদ যে জাদুকৃত রোগীর যখন আমি চিকিৎসা করলাম তখন দেখ নুরুল ইসলাম, আপনি মাইকটা চালু করেন। জাহাঙ্গীর আলম, জি জাহাঙ্গীর আলম একটা আইডিয়া আছে জাহাঙ্গীর আলম নামে, উনি মাইক বারবার চালু করে রাখতেছে। এই জাহাঙ্গীর আলম, জি উস্তাদ জি। জাহাঙ্গীর আলম নামে একটা আইডিয়া আছে, উনি বারবার মাইকটা চালু করে রাখতেছে। ওনাকে সতর্ক সতর্ক করে দিতেছি, তারপরও হচ্ছে না। আচ্ছা বলেন। জি জিন এবার বলতেছি। জি। জাদুকৃত রোগী যখন চিকিৎসা করি তখন চিকিৎসা করার পর যায় না, ব্যথা থাকে বা মাথা ঘোরা এগুলা যায় না, যে এর জন্য কি করতে পারি? আপনার পদ্ধতিতে ভুল এই থাকতে উপায়- পারে, আপনি যে পদ্ধতিতে কাজ উপায়- করে দিতেছে সেই পদ্ধতিতে ভুল থাকতে পারে। ওস্তাদ জি বললে হয়তো এইটাই আমি যেটা বুঝতে পারলাম, আমি তাকে যখন ট্রিটমেন্ট দিলাম তখন ট্রিটমেন্ট গুলা ও ও ব্যবহার করতে একটু লেট করছে, আচ্ছা, হুম, এই জন্য কি এগুলা সমস্যা থাকতে পারে? হ্যাঁ অবশ্যই। আপনি যদি খাবারের সময় মনে করেন আপনি প্রতিদিন খাবার খান 2টার সময়, আপনি 2টার সময় খাবার না খেয়ে 3টার সময় খাবার খেয়েছেন, অথবা আরও 2 ঘন্টা পরে খাবার খেয়েছেন, আপনি কি যে খাবারটা প্রতিদিন খাইতে পারতেন সেই খাবারটি খাইতে পারবেন? জি না। আপনার ওই সময়টুকু, যে সময়টুকু আপনার গ্যাপ আছে খাওয়ার জন্য, এই সময়টুকু আপনার যেটা গ্যাপ হয়েছে, এই গ্যাপের জন্য আপনার কি শরীরে একটু হলেও কোনো মানে আসর পড়তে পারে কি না? জি জি তাহলে এটাই তো স্বাভাবিক। আপনি লেট করলে ওর লেট করতে যে সময়টুকু আপনি গ্যাপ দেবেন, ওই গ্যাপের ভিতরে আপনাকে আসর করবে, ওই গ্যাপের ভিতরে তারা আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। আপনি যদি মনে করেন আমি তার দুনিয়া যত জিন আছে সমস্ত জিনকে মেরে ফেলেছি বা সব শেষ করে দিয়েছি, তাই কি আপনার সম্ভব না? ওর পরিবার আছে, ওর পরিবারের সাথে আত্মীয় স্বজন আছে, আপনি একজনকে বন্দি করেছেন অথবা একজনকে কষ্ট দিয়েছেন, আঘাত দিয়েছেন, সে কি চাইবে না আপনাকে এই কষ্টটা আঘাত দেওয়ার জন্য বা ফিরে দেওয়ার জন্য, আপনার এই শাস্তিটা তাকে পরিবারকে দেওয়ার জন্য, আপনার উপর দেওয়ার জন্য সে চাইবে না? অবশ্যই চাইবে। আপনাকে দিতে চাইবে, ওই যার রুগীর পরিবারকে দিতে চাইবে। এই জন্য একটা বিষয় আছে যে আপনারা দ্রুতই কাজটা করে দিতে হবে। আর রুগী যদি এই ক্ষেত্রে অবহেলা করে, সেক্ষেত্রে আপনারা বলবেন যে আপনি যদি অবহেলা করে থাকেন, আমি কোনোভাবেই দায়িত্ব নেব না, আপনি হচ্ছে আবার আসবেন, নতুনভাবে আবার আপনার ট্রিটমেন্ট করে দেবো, নতুন সমস্ত কিছু করতে হবে, তাতে আপনার খরচ বেশি হবে, আমার কোনো কিছু আসে যায় না। জি উস্তাদ জি। জি, ঠিক আছে। যে কমেন্টসে কিছু প্রশ্ন আছে, আমি সে প্রশ্ন করে দেবো, আর কোনো হচ্ছে আর হানি আজকে করবেন না। কমেন্টসে কিছু প্রশ্ন আছে, এগুলো নিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। জাবেদ উদ্দিন লিখছেন যে হঠাৎ বাসায় মানুষ চলে আসলে জিন তাকে চলে সওয়াল জবাব উপায় আছে? হ্যাঁ, জিন যদি আপনি দেখছেন বাসাতে কোনো মানুষ আসছে, তার গায়েতে জিন চলে আসছে, সেক্ষেত্রে সওয়াল জবাব করতে পারেন যে আপনি হচ্ছে কোথা থেকে আসছেন, আপনার হচ্ছে এই রুগীর শরীরে আপনি হচ্ছে জিন আপনি হচ্ছে জাদু করেছেন কিনা, এই রুগীর শরীরে বাসাতে কোনো কিছু করে রাখছেন কিনা, এই তথ্যটা নেবেন। এরপরে যদি আপনি বলেন যে আমি একটু ভালো জন্য এসেছি, কোনো তথ্য দেওয়ার জন্য এসেছি, সেক্ষেত্রে আপনি বলবেন কী তথ্য আছে বা কী বিষয় আছে, এই বিষয়গুলো জানার পরে আপনি তার কাজ করে দেবেন। কী কাজ করতে হবে, আমাদের যে তদবিরটার ক্লাস আছে, ক্লাসটা দেখে কাজটা করে দেবেন ইনশাআল্লাহ। আশা করি ঠিক হবে ইনশাআল্লাহ। মুফতি মুস্তাফিজুর রহমান ফারুকি উনি লিখছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, যে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করানোর জন্য লাইট ভাঙ্গা, এইটাই মসজিদের টয়লেটে ভাঙতে হবে নাকি অন্য কোথাও থেকে ভাঙলে না? আপনি মসজিদের টয়লেটটা করতে হবে বিচ্ছেদের জন্য। এই লাইটটা বাল্বটা মসজিদের টয়লেটে ভাঙতে হবে, মসজিদের টয়লেটে ভেঙে মসজিদের টয়লেটে পানিতে ফেলে দেবেন, ওয়াশ করে দেবেন, চলে যাবে ইনশাল্লাহ, বিচ্ছেদ হয়ে যাবে। বিচ্ছেদের জন্য যার সাথে বিচ্ছেদ করতে চাচ্ছেন তার নাম, তার পিতার নাম সহ লিখে মসজিদের টয়লেটে, ওখানে মসজিদের টয়লেটে দরজাতে ভেঙে মসজিদের টয়লেটে ফেলে দেবেন, আর পানিতে ওয়াশ করে দেবেন, চলে যাবে ইনশাল্লাহ। জি, এটা হচ্ছে পদ্ধতি। আপনি অন্যভাবে ট্রাই করে দেখতে পারেন, আমাদের বললে আমরা তার ওইভাবে সতর্ক বলবো ইনশাল্লাহ। আর একটা প্রশ্ন হচ্ছে যে মাদ্রাসার মধ্যে বন্দিশ নষ্ট করা
পদ্ধতিটা যদি একটু বলে দিতেন খুব উপকৃত হতাম। জি, মাদ্রাসাতে যদি বন্দিশ থাকে মাদ্রাসার জন্য, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, মাদ্রাসার জন্য বন্দিশ যদি থাকে মাদ্রাসাতে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়ে যে জাদুকাটা যেটা আছে, জাদু কাটার জন্য যে পদ্ধতিটা আছে, সেই জাদুকাটা পদ্ধতিটা করে দেবেন। আয়াতুল কুরসি দিয়ে পড়ে পানি পরে নেবেন, রুকিয়া আয়াতুল কুরসি দিয়ে পানি পরে নেবেন। মাদ্রাসা প্রতিটা জায়গাতে পানিটা ছিটাবেন। আর হচ্ছে লেবু নেবেন, লেবুলে মাদ্রাসাতে যখন ছায়া পড়বে, রোদ যখন উঠবে, রোদ উঠলে ওই রোদের হচ্ছে অপোজিট সাইডে যে দিকে মাদ্রাসাতে ছায়া পড়ে, সেই রোদ ছায়াতে মাদ্রাসাতে প্রত্যেকটা রুমে প্রত্যেকটা দরজায় লেবু নেবেন। লেবুলে প্রত্যেকটা দরজা রুমে জানলায় লেবুলে স্পর্শ করাবেন অথবা ঘুরবেন। এরপরে যখন মাদ্রাসা ছায়া পড়বে, মাদ্রাসা ছায়া হলে ওই ছায়াতে যায় লেবুটা খণ্ডন করবেন। লেবুটা খণ্ডন কীভাবে করবেন? আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ফালাক নাস পড়বেন, সূরা হাসর নাস পড়বেন, এরকম বরকত যে আয়াতগুলো আছে এই আয়াতগুলো পড়বেন, লেবুটা খণ্ডন করবেন 3 বার 5 বার 7 বার 10 বার 15 বার, এরকমভাবে আপনি চাইলে আপনার সময় থাকলে সময় নেই আপনি কাজটা করতে পারেন। আশা করি ভিতরে মাদ্রাসা বন্দিশ যা আছে সব নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আর নষ্ট হওয়ার জন্য একটা আমল আছে, সেটা তো মাদ্রাসার জন্য করা যাবে না, আপনি এটাই করলেই যথেষ্ট ইনশাআল্লাহ। শহীদুল ইসলাম লিখছে যে হুজুর অটো চালান কাটা বা বন্ধ করার কোনো পদ্ধতি থাকলে জানাবেন মেহেরবানি করে। আমার পাশে লোকজন থাকার কথা বলতে পারছে। আচ্ছা ঠিক আছে, কথা বলতে হবে না। অটো চালান বলতে আপনি কী বোঝাতে চাচ্ছেন? অটোমেটিক অটো চালান বলতে সবসময় চালান আসতে আসে না, এটা কখনো এরকম হয় না। অটো চালান বলতে একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে, যে মনে করেন আজকে দিনের চালান দিয়েছিলাম, আমি চালান আজকে দিলাম চলে গেছে, এরপরে চালানটা হচ্ছে আপনাকে ছেড়ে দিছে, এই চালানটা আপনার কাছে আসতেছে, এরপরে আর একটা চালান তৈরি করে চালানটা দিতেছে, ওই চালানটা আপনার কাছে আসতেছে। অটোমেটিকভাবে ব্যবহার হয় না। অটোমেটিক চালান বন্ধ করার পদ্ধতি হচ্ছে আপনি শরীরটা বন্ধ করতে পারেন, বাইরে বন্ধ করতে পারেন। আপনার সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে জামাতের সাথে। আর 5 ওয়াক্ত নামাজের পর আপনাকে আয়াতুল কুরসি পড়তে হবে, মাসুম দোয়া পড়তে হবে, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি, এই দিয়ে আপনার হাতে ফু দেবেন। হাতে হচ্ছে মুনাজাতের মতো করে আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস এই পড়ে 3 বার করে পড়ে হাতে ফু দিয়ে সমস্ত সেটা মাসের করে নেবেন। মাসের করে নেওয়ার পরে আপনি হচ্ছে আপনি হেফাজত হয়ে গেলেন, আর কোনো সমস্যা নাই। আপনি উজুর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, যেভাবে উজু 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি সবসময় উজুর সাথে থাকবেন। বুঝতে পেরেছেন? আশা করি এই বিষয়টা আমি আগামীকাল আবার বলবো। আমাদের সময় শেষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।